গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারল গাড়ির দরজা লকড। নিশির প্রাণ পাখি যেন নিশির মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছুটাছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে, নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে। না, এটা তো নিশি কখনো হতে দিবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবু পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না। অন্য কিছু ভাবতে হবে, মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ বুঝতে পারল কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়ে নিয়েছে এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দেওয়া চলবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশি চোখ খিচে বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। এমা, এ কি? এ তো নিলয়। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, তা তো করেছিলাম। কি বললে? না, বলছিলাম যে যে হুম, সেটাই। কি বলছিলে? আপনি আমাকে এত রাতে এখানে এনেছেন কেন, আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনা রীতিমতো অন্যায়। আরে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া তুমি একদিন বলেছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মহারানী তো ঘুমোচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ডাকতেই মন চায়নি, তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী, তোমাকে নিয়ে বেলকনি দিয়ে নামতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। উফ। হোয়াট? আপনি আজও ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন? আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মাইট দিব একটা। অলওয়েজ উল্টাপাল্টা কথা। আমি তো ছিলামই, আমি থাকতে তুমি পড়ে যাবা? ইম্পসিবল। গট ইট? হয়েছে, মুখকে আর টিকটিকের মতো না করে আইসক্রিম খাও, বলে যাচ্ছে। কি কি বললেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? আমি কখন বললাম? অবাক হওয়ার ভান করে। এই তো এখনই বললেন। কই না তো, তুমি ভুল শুনছো। একদম মিথ্যা বলবেন না, বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ঠিক 12টায় নাকি এখানে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখা যায়। তো নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছে করছে নিশিকে খুব করে আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি? বলেই লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসল। নিলয় এমনিই নিজেকে সামলাতে পারছে না, আর এই মেয়ে আরও ওর কাছে আসছে। মেয়েটা সত্যিই কি কিছুই বোঝে না? এতটা অবুঝ কেন? নিলয় এখন উল্টো পাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল, গায়ের সাথে লেগে বসছো কেন? সরে সরে বসো। নিশি খুব অপমানিত বোধ করলো। এভাবে বলার কি আছে? সে মোটেও শখ করে বসেনি, ভয় লাগছিল তাই বসেছে। আর নিজে যে ওকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে। নিশি কি কিছু বলেছে? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড়বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে, কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়াল নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটিমিটি হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকিয়েই দিল এক চিৎকার। এই এই আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফুলিশ চিন্তা ভাবনা ঘুরে? একদম কথা ঘুরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার?
তাই এত আদর করে আইসক্রিম খাওয়ালেন। আমার আগেই বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরো কাপড় নিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরও ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ছোটাছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরও 10 মিনিট পর গাড়ি থামলো। আরও 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পা আর চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিটমিট করে তাকালো নিশি। আর তাকিয়েই অবাক হলো। নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে। চারিদিকে বেলুনের ছড়াছড়ি। একটু ডিস্টেন্স রেখে বেলি ফুলের মালা ঝুলে পড়েছে ছাদ থেকে। তাতে বিভিন্ন রঙের কার্ড ঝুলে আছে। নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো। সব কটা কার্ডে বিভিন্ন শেপে লেখা ভালোবাসি। আরেকটু সামনে এগোতেই দেওয়ালে বড় করে লেখা তুমি আছো তাই আমি তোমাতে হারাই। নিশি মনের অজান্তেই হেসে দিল। চোখ থেকে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে ভীষণ খুশি, ভীষণ। এই দিনের অপেক্ষায় তো কেটেছে কত রাত। হঠাৎ নিলয়ের কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালো নিশি। হাঁটু গেড়ে বসে আছে নিলয়। নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইমপারফেক্ট জিনিসগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটি জীবন। আমি তোমার মায়াবী হাসিটার কারণ হতে চাই। তোমার কান্নার প্রতিটি ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই। তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা? নিশি কান্না মাখা চোখ দুটির মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুচকি হাসি দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল। নিশিকে ফিসফিসিয়ে বলে উঠল, নিশু, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা তো বললে না। নিশি চোখ মুছে নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করলো, বৃষ্টি ভিজের সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুরবেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনে বৃষ্টিতে একগুচ্ছ কদম হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় এই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরের প্রতিটি কণায় কণায় যেন মায়া জড়ানো, যে মায়ায় নিলয় হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। নিশির বলা কথাগুলো নিলয়ের কানে এখনো কড়া নেড়ে যাচ্ছে। আজ নিলয় ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখকেও পরম আদরে ওর ঝুলিতে ঢেলে দিয়েছে। নিলয় এবার নিশিকে ছেড়ে ওর থেকে দুপা পিছিয়ে গিয়ে নিশির দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। নিলয়কে হাসতে দেখে নিশি ভ্রু কুঁচকে তাকালো। কি ব্যাপার এভাবে এটুকু বলে নিলয়ের চোখ অনুসরণ করে নিজের দিকে তাকাতেই চমকে উঠল নিশি। এ কি, নিশির গায়ে তো ওড়না নেই, আর নিলয় তার উন্মুক্ত বুকের দিকে এভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিশি তাড়াতাড়ি উল্টো ঘুরে গেল। ছি ছি, নিজের প্রতি তার প্রচণ্ড রাগ লাগছে। এতক্ষণ সে ওড়না ছাড়া নিলয়ের সামনে বসেছিল। ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আর তার সাথে নিলয়ের এমন দুষ্টু চাহনি। আপনি আসলে একটা লুচু। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য। আর আমার ওড়না কই? আমাকে আনছেন তো, আমার ওড়না বাসায় ফেলে রেখে এসেছেন কেন? নিশির অবস্থা দেখে নিলয় হাসতে হাসতে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে জড়িয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, প্রেমে তো আমি তোমার পড়েছি, ডুবেছি তো তোমার চোখে, হারিয়েছিও তোমাতে। তাহলে ওড়নার কথা কেমনে মনে থাকবে বলো? আজীব, এটা কেমন লজিক? প্রেমে পড়লেই যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন তো কোনো রুলস আছে নাকি? এসব গাঁজাখুরির লজিক আমাকে দেখাবেন না। আরে রাখছো কেন জান? আমার কি এতদিকে খেয়াল ছিল নাকি যে তোমার শরীরে ওড়না আছে কি না, ব্লা ব্লা। নিলয় তার মুখটা নিশির কানের সাথে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশিয়ে ফিসফিসিয়ে বলে উঠল,
আসলে অনেক হট দেখাচ্ছিল তোমায় উইদাউট ওড়না। তাই ভাবলাম শীতের দিন কিছু হটি হটি জিনিস সাথে থাকলে মন্দ হয় না, শীতটাও কম লাগবে, কি বলো? নিলয় কথা বলতেই নিলয়ের ঠোঁট নিশির কান স্পর্শ করতে লাগলো অনবরত। নিশি নিলয়ের এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। পরক্ষণেই নিলয়ের বলা কথা শুনে এক ঝটকায় নিলয়কে ছাড়িয়ে রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। ইউ লুচু কোথাকার! নিলয় এবার হু হু করে হেসে উঠল। ওর হাসির শব্দ যেন পুরো রুমে ঝংকার তুলছে। নিশি আর রেগে থাকতে পারল না। কি ভয়ঙ্কর হাসি নিলয়ের! এই হাসি নিশিকে মেরে ফেলতে পারে বারবার। নিশি অবাক চোখে নিলয়কে দেখছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা ওকে ভালোবাসে। ভাবতেই একটা স্বর্গীয় সুখ শরীরকে শিহরিত করছে প্রতিনিয়ত। নিলয় এখনো হাসছে। হাসির আমেজে ওর শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। নিশি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয়ের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে হাসি থামিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। নিশি নিলয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পা দুটো হালকা উঁচু করে দুই হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নিলয় এবার ভড়কে গেল। নিশি ঠিক কি করতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। নিশু, আর কিছু বলার সুযোগ দিল না নিশি। নিলয়ের চুলগুলোতে হাত ডুবিয়ে নিজের কাছে টেনে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। নিশি এমন কিছু করতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। নিশি অনবরত কিস করে যাচ্ছে আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তেই ওর টনক নড়ল। নিশি ঠোঁটে একটা কামড় বসিয়েই সরে যেতে নিচ্ছিল। তখনই নিলয় নিশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাতে কোমর পেঁচিয়ে আর এক হাতে নিশির চুলগুলো আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে পড়ল নিশির ঠোঁটের স্বাদ নেওয়ার নেশায়। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল নিলয়, তাও নিশির ছোটাছুটিতে। দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় লাল হওয়া নিশির মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিলয়ের দিকে আর চোখে তাকাতেই নিলয়ের নেশা ধরা চোখ দুটোতে চোখ পড়ল নিশির। এই চাহনি নিশির সহ্য হচ্ছে না। তাই এবার ছুটে গিয়ে নিলয়ের বুকেই মুখ গুজল। তার লজ্জার উৎসটাই পারে তাকে লজ্জা থেকে মুক্তি দিতে। নিলয় পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। করুণ গলায় বলতে লাগলো, নিশু, হুম। এভাবে পাগল করো না আমায় প্লিজ। তোমার নেশা কাটিয়ে ওঠার মতো শক্তি আমার নেই। এত কাছে এসো না, মারা পড়বে আমার ভালোবাসায়। তোমার প্রতিটি ছোঁয়া পাগল করে দেয় আমায়। নিলয়ের এমন নেশা ভরা কণ্ঠে চমকে ওঠে নিশি। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় নিলয়ের চোখে। এই টলমলো চোখ দুটিতে নিশি শুধু ভালোবাসা দেখতে পাচ্ছে। নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠল নিশি, মরে যেতে চাই, খুব করে চাই। ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। নিলয় নিশিকে আরো শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলে হয়তো এখনই হারিয়ে যাবে। আমিও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যেও না প্লিজ। মরে যাব, শেষ হয়ে যাব, তুমি আছো তাই বেঁচে আছি। সবসময় এভাবে জড়িয়ে রেখো আমায়। নিশিও শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে, যার অর্থ এই কখনো ছাড়বো না, তুমি চাইলেও না। নিলয় ড্রাইভ করছে আর নিশি সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে। মুখে চিন্তার ভাব স্পষ্ট। হেই, হোয়াট হ্যাপেন? কখন থেকে দেখছি এভাবে বসে নখ খাচ্ছ, ব্যাপার কি? এক্সকিউজ মি, আমি মোটেও নখ খাচ্ছি না, দাঁত দিয়ে নখ কাটছি। ও, আমি আরো ভাবলাম ক্ষুধার চোটে নখকে ললিপপ ভেবে খাওয়া শুরু করে দিয়েছ। নিশু পাখি, আমি কি তোমায় ক্ষুধার্ত রাখতে পারি বলো? গাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে মিষ্টি চকলেট আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দিস। নিলয়ের কথায় নিশি ফিরে তাকাতেই নিলয়ের নটি স্মাইল চোখে পড়ল। বুঝতে আর বাকি রইল না নিলয় অ্যাকচুয়ালি কি মিন করছে। ইউ ছি, আপনি সত্যি একটা লুচু। লুচুর কি দেখলা? আমি তো শুধু বলছি। আর তুমি যে
বলেই কিটকিটিয়ে হেসে উঠল। নিশিও শুরু করে দিল উড়াধুরা কিলঘুষি। নিশির এমন কাণ্ডে এবার তো নিলয় হেসেই খুন। রাত 3:20 নিলয় নিশিকে ওর রুমে পৌঁছে দিয়ে বাসায় ফিরছে। নিশিকে রুম পর্যন্ত পৌঁছতে তাকে ব্যাপক বেগ পেতে হয়েছে। নিশির একটাই কথা, সে মই পেয়ে উঠবে না। পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে নিলয় আর তাকে বিয়ে করবে না। নির্ঘাত কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে সুইজারল্যান্ডে হানিমুনে চলে যাবে। এসব ফালতু কথায় রাগ উঠলেও নিজেকে শান্ত রেখে নিশিকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে সে, কিন্তু নিশির কাছে সব যুক্তিই ব্যর্থ। অবশেষে নিলয়কে কসম করে বলতে হয়েছে শুধু হাত পা কেন, নিশির শরীরের 206টা হাড় ভেঙে গেলেও নিশিকে সে বিয়ে করবে। নিশির এমন বাচ্চামো স্বভাবগুলো মনে করে নিজের মনেই হেসে ওঠে নিলয়। মেয়েটাকে সে খুব ভালোবাসে, সাথে তার বাচ্চামোগুলোকেও। দুপুর 1টা, নিলয় নিশির বাসার সামনে দাঁড়িয়ে আছে। সকাল 10টায় ঘুম থেকে উঠেই নিশিকে কল দিয়েছে সে, কিন্তু এখনো পর্যন্ত নিশির কোনো পাত্তা পায়নি। না ফোন ধরেছে আর না মেসেজের রিপ্লাই দিয়েছে। নিলয় প্রচণ্ড রকম রেগে আছে। নিশিকে সামনে পেলে সে রীতিমতো মাথায় তুলে আছাড় দিত, কিন্তু ওখানেই সমস্যা, ওকেই খুঁজে পাচ্ছে না নিলয়। বাড়ির দারোয়ানকে টাকা খাওয়ায়ে যা জানাতে পারল তা হলো নিশি সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। এবার নিলয়ের টেনশন হচ্ছে। সে ভার্সিটিতেও খোঁজ নিয়েছে, নিশি ভার্সিটিতেও যায়নি, তো গেল কই? তোমার কোনো ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? সারাটা দিন খাওয়ার কথাটা পর্যন্ত একবারও মনে হয়নি, শুধুমাত্র তোমার টেনশনে। শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি, আর তুমি এখানে অন্য আরেক ছেলের হাত ধরে ফষ্টি নষ্টি করছো। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো অন্য ছেলের হাত ধরার? বলেই নিশির 2 গাল শক্ত করে চেপে ধরল। নিশি ব্যথায় কুকিয়ে উঠল। কেটে রেখে দিব। তোকে বলিনি আমি যে তুই শুধু আমার? বল, বলিনি? বলেই নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশের টেবিলে জোরে লাথি মারল। নিশি ভয়ে কেঁপে উঠল। নিলয়ের এই ভয়ঙ্কর রূপ নিশি কখনো দেখেনি। এর আগেও রাগ করেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর কখনো না। নিলয় নিশিকে টেনে আবার দাঁড় করালো। নিশির গলা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, এতই যদি অন্য ছেলেকে ভালো লাগে, কাল কেন বলেছিলি ভালোবাসিস? বল, কেন বলেছিলি? খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। আগে তোকে মারবো, তারপর নিজে মরবো। বুঝতে পারছিস তুই? আরে, আপনি নিশুকে মারছেন কেন? আর এমন মিসবিহেভ বা কেন করছেন? হাউ ডিয়ার ইউ! ছাড়ুন ওকে, নয়তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। নিলয়ের রাগ এবার আরো বেড়ে গেল। ওকে পুলিশ দেখাচ্ছে? একে তো নিশির হাত ধরার দুঃসাহস দেখিয়েছে, আবার ওদের মধ্যে কথা বলছে। হাউ ডিয়ার হিম! নিলয় তো ইচ্ছে করছে একে এখানেই পুঁতে ফেলতে। নিশি বুঝতে পারছে নিলয় এখন আর নিজের মধ্যে নেই। ভালো মানুষগুলো খারাপ হলে তারা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। নিলয়ের অবস্থাই তাই। সবসময় শান্ত থাকা নিলয় শুধু নিশির বিষয়গুলোতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই ভয়াবহতা যে কতটা ভয়ানক হতে পারে, সহজেই যে কারো মৃত্যুকেও ডেকে আনতে পারে, তা নিশি নিলয়ের চোখ দেখেই বুঝতে পারছে। নীরার বিয়ের দিনও নিলয় রেগে গিয়েছিল। তার কারণ নিতান্ত তুচ্ছ না হলেও ওভাবে রেগে যাওয়ার মতো আহামরি কিছু ছিল না। তবু নিলয়ের চোখে ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছিল। নিশির শাড়ির ফাঁক দিয়ে ভুলবশত বেরিয়ে পড়া কোমরে স্পর্শ করার চেষ্টার মতো দুঃসাহস করেছিল কেউ, কিন্তু ছুঁতে পারেনি। তার আগেই ছেলেটির হাত গড়িয়ে দিয়েছিল নিলয়। আর আজ তো ফাহিনকে হাত ধরতে দেখেছে। ফাহিনের কি অবস্থা করবে নিলয় ভাবতেই কেঁপে উঠল নিশি। হ্যাঁ, নিশি ফাহিনের সাথে ছিল। ওরা নিলয়ের ব্যাপারে সব বলতেই ফাহিনকে ডেকেছিল নিশি। তাড়াহুড়োই ফোনটা বাসায় ফেলে এসেছে, যার জন্য নিলয়ের ফোন মেসেজ কোনো কিছুতেই রেসপন্স করতে পারেনি সে। নিশি ভেবেছিল খুব ইজিলি ফাহিনকে সবকিছু বলে ম্যানেজ করে নিবে ব্যাপারটা, কিন্তু ফাহিন নিশিকে বলার সুযোগই দেয়নি। আর নিশি কিভাবে যে কথাটা শুরু করবে তাই বুঝতে পারছিল না, তাই চুপচাপ সুযোগ খুঁজছিল। সারাদিন ফাহিনের বকবক শুনে নিশি ডিসাইড করেছিল রেস্টুরেন্টে বসে খেতে খেতেই বলে দিবে কথাটা,
কিন্তু ওই যে বলে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। নিশি কথাটা বলতেই যাবে তখনই নিশির হাতে নিলয়ের দেওয়া আংটিটা চোখে পড়ে ফাহিনের। আর ওটা দেখার জন্যই হাতটা ধরে ফাহিন। আর তখনই কোথা থেকে নিলয় এসে নিশির গালে চড় বসিয়ে দেয়। নিশি ভেবে পাচ্ছে না কি করবে। নিলয়কে থামাতে হবে, নয়তো খারাপ কিছু হয়ে যাবে নির্ঘাত। নিলয় ফাহিনের দিকে রক্তলাল চোখে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নিশি নিলয়ের হাত জড়িয়ে ধরে ফাহিনকে উদ্দেশ্য করে বলে উঠল, ফাহিন প্লিজ, এটা আমার আর আমার হাজবেন্ডের ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না। নিশির কথায় ফাহিন চরম অবাক হলো। নিলয়ের অবাক হওয়ার মাত্রা ফাহিনকেও ছাড়িয়ে গেল। নিশি এসব কি বলছে? নিলয় নিশির স্বামী? নিলয় নিজের রাগ ভুলে অবাক বিস্ময়ে নিশির দিকে তাকিয়ে রইল। কি, উনি তোমার হাজবেন্ড? তুমি আমার সাথে মজা করছো নিশু? মজা করার কি আছে, আই এম সিরিয়াস। মিস্টার চৌধুরী আমার হাজবেন্ড, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আর এই কথাটা জানাতেই তোমাকে এখানে আসতে বলা। তোমাকে না বললে তোমাকে ঠকানো হতো। আই এম সো সরি ফর দ্যাট। অন্যের বিবাহিত স্ত্রীকে নিশ্চয়ই বিয়ে করতে চাইবেন না তুমি। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ কি? কেন রাজি হয়েছিলে? বাবার কথা ভেবে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি মিস্টার চৌধুরীকে ছাড়া আমার চলবে না, তাই ওনাকে লুকিয়ে বিয়ে করে নেই। আই এম সরি। আমি জানি আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু আই ওয়াজ হেল্পলেস। নিলয় কিছুই বুঝতে পারছে না, সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তবে এতটুকু বুঝতে পারছে সে নিশিকে ভুল বুঝেছে আর উইদাউট রিজন ওর গায়ে হাত তুলেছে। ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। ফাহিন কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল। নিশি বুঝতে পারছে না ফাহিন ব্যাপারটা কিভাবে নিল। পজিটিভ অর নেগেটিভ? বাবাকে কিছু বলবে না তো? টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিশির। তার উপর গলায় ব্যথা করছে প্রচুর। নিশু, নিশি নিলয়ের ডাকে সাড়া না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেন শুনবে সে নিলয়ের কথা? নিলয় কি একটা বারও নিশির কথা শোনার প্রয়োজন বোধ করেছে? তাহলে নিশি কেন শুনবে? মোটেও শুনবে না সে। নিশির অভিমান হয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। ভরা রেস্টুরেন্টে নিশি উপভোগের বস্তুতে পরিণত হয়েছে আজ, তাও শুধু নিলয়ের জন্য। নিশির চোখ দুটো টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। নিশু, এই নিশু, নিশু, একটু শোনো প্লিজ। আমি সরি, আমি জানি আমি দোষ করেছি। আমাকে মারো বকো, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করো না। প্লিজ, থাকতে পারবো না আমি, প্লিজ। নিশির কোনো পাত্তা নেই। নিশি শুনেও না শোনার ভান করে সোজা হেঁটে যাচ্ছে, আর নিলয় তার পিছু পিছু। নিলয় অনর্গল সরি বলে যাচ্ছে, কিন্তু নিশি বিরক্ত হয়েও ফিরে তাকাচ্ছে না। যা নিলয় মেনে নিতে পারছে না। নিলয় এবার সোজা নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশু, অ্যাটলিস্ট আমার দিকে তাকাও। আই এম সরি, আমি ইনসিকিউর ফিল করছিলাম, তাই এমনটা করেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিশি কিছু বলল না, হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে অন্যদিক ফিরে তাকালো। নিলয় এবার নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। করুণ চোখে নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, নিশু প্লিজ কেঁদো না। তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। নিশি এবার আর দাঁড়ালোই না, নিলয়কে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলো। একটা রিক্সাও পাচ্ছে না নিশি। মেজাজটা চরম খারাপ হচ্ছে ওর। সব রিক্সাওয়ালা আজ একসাথে বিয়ে করতে গেছে নাকি? আজই দরকারের সময় কিছুই পাওয়া যায় না। নিশি কোনোভাবেই নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চাচ্ছে না। ও জানে যে নিলয়ের ইনোসেন্ট মার্কা চেহারা দেখে নিশিও রাগ ধরে রাখতে পারবে না। কিন্তু এই মুহূর্তে নিলয়কে ক্ষমা করার কোনো ইচ্ছে নিশির নেই। নিশি রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। একরাশ বিরক্তি নিয়ে নিলয় আবারও নিশির পাশে গিয়ে দাঁড়ালো। নিশু, এই নিশু, চলো তোমাকে বাসায় ড্রপ করে দিই। নিশি নিলয়ের কথা শুনে চলে যেতে নিলেই নিলয় এক টানে নিশিকে কোলে তুলে নিল। নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। রাস্তার সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মজা নিচ্ছে। নিশির খুব অস্বস্তি লাগছে।
কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই। নিলয়ের কর্মকাণ্ডে নিশি চরম বিরক্ত। বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। তার ইচ্ছে করছে নিলয়কে ইচ্ছে মতো গালি দিতে, নয়তো কিক দিয়ে একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে। কিন্তু তবুও নিশি কিচ্ছু বলছে না, চুপচাপ আছে। নিশি সিদ্ধান্ত নিয়েছে সে নিলয়ের সাথে কথা বলবে না। এটাই তার শাস্তি, অসম্ভব সুন্দর শাস্তি। নিলয় ভেবেছিল নিশিকে হঠাৎ কোলে উঠালে নিশি চেঁচিয়ে উঠবে, ওকে বকা দিবে, কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিশি চুপচাপ বসে রইল। আর নিলয়ের মুখটা হয়ে গেল কালো। নিশিকে গাড়িতে বসাতেই নিলয়ের চোখ গেল নিশির গলার দিকে। ফর্সা চামড়াটা কেমন লালচে হয়ে গিয়েছে। নিলয়ের এখন নিজের হাতটাই কেটে ফেলতে ইচ্ছে করছে। কি করে পারল সে নিশিকে আঘাত করতে? নিজেকে অমানুষ বলে মনে হচ্ছে তার। নিলয় নিশির গলায় মলম লাগিয়ে দিচ্ছে। নিশি তুর শব্দটা পর্যন্ত করছে না। এতে নিলয়ের ভিতরটা যেন আরো দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা নিশির স্বাভাবিক আচরণ নয়। নিশি স্বাভাবিক থাকলে কখনোই এত সহজে নিলয়কে গলায় হাত লাগাতে দিত না। গাল ফুলিয়ে বসে থাকতো, নিলয়কে বকাঝকা করত, ছুটাছুটি করত। কিন্তু আজ নিশি এমন কিছুই করছে না। নিশি এমনভাবে বসে আছে যেন আশেপাশে কেউ নেই। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিকে আর চোখে একবার দেখে নিয়ে গাড়ি চালাতে মন দিল। নিশি বাসার সামনে দাঁড়িয়ে আছে। নিলয় মাত্রই ওকে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু নিশি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। কি জানি বাসার ভিতরের অবস্থা কি। ফাহিম নিশ্চয়ই বাবাকে বিয়ের কথা বলেছে, আর বাবা এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে আছেন। নিশির গলা শুকিয়ে যাচ্ছে বারবার, হাত পা ঠান্ডা হয়ে আছে। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল নিশি। তারিকুল রহমান ক্রমাগত পায়চারি করছেন, তার ভ্রু উত্তেজনায় কুঁচকে আছে। নিশিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালেন তিনি। বাবাকে এভাবে তাকাতে দেখেই নিশির হাত পায়ে কাঁপন ধরে গেছে। নিশ্চয়ই বাবা এবার নিশির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে মুখটাকে 33 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিবেন। নিশি ক্রমাগত আল্লাহ আল্লাহ করছে, কিন্তু নিশির বাবা নিশিকে চরম অবাক করে দিয়ে ওকে জড়িয়ে ধরলেন। নিশির মাথা ভো ভো করছে। কি হচ্ছে এসব? অবাক চোখে পাশে তাকাতেই দেখে ফাহিম বসে আছে, তার মুখে রহস্যময়ী হাসি। নিশি এসবের কিছুই বুঝতে পারছে না। কাহিনী কি? ফাহিম বাবাকে কি এমন বলেছে যার জন্য বাবা ওকে থাপ্পড়ের পরিবর্তে জড়িয়ে ধরল? 2 মিনিট পর বাবা নিশিকে ছেড়ে দিয়ে মাথায় হাত রেখে খুশি খুশি গলায় বললেন, আই এম সো হ্যাপি ফর ইউ। নিশির কাছে মনে হচ্ছে সে শার্লক হোমসের কোনো সিরিজ পড়ছে। চারিদিকে শুধু রহস্য আর রহস্য। বাবার কথায় রহস্য, ফাহিনের হাসিতে রহস্য, সব জায়গায় রহস্য। নিশি যে টেনশনে এখনো হ্যাং মারেনি কেন, সেটাও একটা রহস্য। বাবার কথায় নিশির ভাবনার সুতো কাটল। নিশুমা, কি ভাবছিস এত? কিছু না বাবা, বললে না তো এত খুশি কেন আজ? ও, তোকে তো বলিই নাই। ফাহিনের পরের সপ্তাহেই কানাডা চলে যাবে, তাই এই সপ্তাহে বিয়েটা শেষ করতে চাচ্ছে। তোকে সাথে নিয়ে যাবে বলে কথা। বলেই প্রশান্তির হাসি দিলেন। কিন্তু বাবার কথায় নিশি মোটেও প্রশান্তি পেল না, বরং চমকে উঠল। কি, ফাহিম বিয়ে করবে? কিন্তু কেন? নিশির মনে হচ্ছে এবার সত্যি সত্যি সেন্স হারাবে। ভেবেছিল একটা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু এখন দেখছি ব্যাপারটা আরো উল্টে পাল্টে বিশ্রীর রূপ ধারণ করেছে। আই থিঙ্ক নিশু রেস্ট দরকার, ও খুব টায়ার্ড, তাই না নিশু? নিশি রাগান্বিত চোখে তাকালো, যেন চোখ দিয়েই ঝলসে ফেলবে ফাহিমকে। হ্যাঁ যা মা যা, কিন্তু তোর গলায় এমন লাল হয়ে আছে কেন? ওড়নাটা রিকশায় আটকে গিয়েছিল বাবা। কি সাংঘাতিক কথা! বড়সড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিস, তারপর কি হলো মা? বাবা, এখন রামায়ণ পাঠ শোনানোর টাইম আমার নেই, আমি ঘুমাবো। আচ্ছা তুই যা, পরে শুনবো। নিশি ফাহিমকে পাশ কাটিয়ে রুমের দিকে যেতে নিলেই তারিকুল রহমানের অলক্ষ্যে নিশির হাত চেপে ধরল ফাহিম। বাঁকা হাসি দিয়ে বলল, কেমন দিলাম বেবি? আরও হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ টিপ দিয়ে হাতটা ছেড়ে দিল নিশির। চরম
রাগ লাগছে নিজের উপর। কি দরকার ছিল নিলয়কে আটকানোর? এই ফাহিনটাকে মেরে ফেলতো, তাতেই বেশ হতো। অ্যাটলিস্ট এত ঝামেলা তো পোহাতে হতো না। নিশি তো ভেবেছিল ফাহিন ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু এ তো রীতিমতো ইলিশ মাছ খাচ্ছে।